আমরা এই মুহূর্তে থাউজেন্ড আইল্যান্ডের একটি বিশেষ জায়গায় এসেছি। এই যে কটেজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে বিবেকানন্দ কটেজ। এই যে বিবেকানন্দ কটেজ, এই কটেজ আমরা দেখতে এসেছি। এটি হচ্ছে ওয়েলেসলি আইল্যান্ডে অবস্থিত এবং এই আপনারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলবো যে এই কটেজটিতে প্রকৃতপক্ষে বিবেকানন্দ 1895 সালে এসেছিলেন, 1895। মানে তিনি যখন নিউ ইয়র্কে আসলেন এবং সেখানে নিউ ইয়র্ক থেকে এই তার একজন আমেরিকান শিষ্যা অথবা ভক্ত, তারা তাকে এখানে নিয়ে আসেন। তিনি এখানে বেশ কয়েক সপ্তাহ ছিলেন এবং ইয়াস আই উইল, ওকে উই উইল, থ্যাংক ইউ ভেরি মাচ। দে হ্যাভ অ্যাকচুয়ালি কাম হেয়ার টু ভিজিট এবং আমার খুব ভালো লাগছে যে এই জায়গাটায় আমি আসতে পারলাম। এটা কিন্তু আমরা যদি যারা কেনেডিয়ান মানুষ তাদেরকে আসতে গেলে আমাদেরকে চলে আসতে হবে কিন্তু আমেরিকান সাইডে, মানে ব্রিজ পার হয়ে। এবং আমরা যেহেতু গানানাকে ছিলাম, গানানাক থেকে আমরা এসে ব্রিজ পার হয়ে তারপরে বর্ডার পার হয়ে তারপরে এখানে এসেছি এবং আপনারা দেখে খুবই আনন্দিত হবেন। এই যে এই 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 কক্ষের একদম উপরের কক্ষটায় বিবেকানন্দ থাকতেন। কক্ষটাকে আমি এভাবে দেখাই, এই কক্ষটাতে বিবেকানন্দ থাকতেন এবং সেই কক্ষটাতে আমার যাওয়ার সুযোগ হয়েছিল, কিন্তু যেহেতু আজকে এটা বন্ধ, কিন্তু এখানে যারা আজকে ছিলেন তারা আমার একটু নাম পরিচয় পেয়ে আমাকে অল্প কয়েক মিনিটের জন্য সুযোগ দিয়েছিলেন দেখার। তখন চেষ্টা করেছিলাম একটা লাইভ দিতে, কিন্তু ভিতরে ইন্টারনেটটা একটু অসুবিধা করছিল। যেই কক্ষে বিবেকানন্দ থাকতেন সেখানে কিন্তু বিবেকানন্দের একটি মূর্তি রাখা আছে, আর স্বাভাবিকভাবে রামকৃষ্ণদেবের মূর্তি তো রাখা থাকবেই। এবং সম্প্রতি আমি দেখতে পাচ্ছি যে এরকম করে তারা এই জায়গাটাতে একটি এটাকে হোয়াট শুড আই সে প্লাক দিয়েছেন, বিবেকানন্দ কটেজ। যারা দেখতে পাচ্ছেন বিবেকানন্দ কটেজ, কি লেখা আছে এখানে? ইট মে বি দ্যাট আই শ্যাল ফাইন্ড ইট গুড অর গেট আউটসাইড মাই বডি to cast it off like a worn out garment, but I shall not cease to work. I shall inspire men everywhere until the world shall know that it is one with God. এবং এই যে আই শ্যাল নট চিজ টু ওয়ার্ক, এই কথাটাকে আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি যে তিনি কর্ম থেকে বিরত হন নাই। সারা পৃথিবীর অনেক মানুষ সে সময় বিবেকানন্দকে নিয়ে, আপনারা জানেন যে 1893 সালে তিনি শিকাগো আসলেন এবং শিকাগোতে সেপ্টেম্বরে যে পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়নে তিনি বক্তৃতা করলেন, সেই অসামান্য বক্তৃতা, সেইগুলোর পরে তার যে ব্যাপক খ্যাতি ছড়িয়ে পড়েছিল, সেই খ্যাতির পরে কি হয়েছে, তাকে নিয়ে কিন্তু খোদ ভারতের মানুষ, খোদ বাঙালি মানুষ, তার জাতির মানুষেরা কিন্তু অনেক কুমন্তব্য করেছে, কিন্তু বিবেকানন্দ তার কর্ম থেকে বিরত হন নাই বলেই কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে আজ এই ধরুন 100 প্রায় কত 27-28 বছর পরে আমি এবং আমরা এই সারা পৃথিবী থেকে এসে এই কটেজ দেখতে আসছি এবং এই আমেরিকার বিভিন্ন প্রান্তে স্বামী বিবেকানন্দের যে স্মৃতিচিহ্নগুলো রয়েছে সেগুলো দেখতে আসছি। এবং এই জায়গাটা খুব সুন্দর করে লেখা আছে, ইন দ্য সামার অফ 1895 স্বামী বিবেকানন্দ স্পেন্ড 7 weeks at থাউজেন্ড আইল্যান্ড পার্ক ইন দ্য কটেজ অফ এলিজাবেথ ডাচার। এই যে বলা হচ্ছে যে ইন দ্য কটেজ অফ এলিজাবেথ ডাচার, আমি দেখলাম যে সেই সময় এই যে ওয়েলেসলি আইল্যান্ড মানে থাউজেন্ড আইল্যান্ড, প্রকৃতপক্ষে তো এই জায়গাটাতে অনেকগুলো
আইল্যান্ড আছে, নামে 1000 হলেও আমাদের হিসাবে এটি 1885 আইল্যান্ড রয়েছে, এবং তার ভেতরে যেগুলো একটু বেশি বড় বড় তার ভেতরে এই ওয়েলেসলি আইল্যান্ড ইজ ওয়ান অফ দেম। এবং এই আইল্যান্ডে সেই সময় মানে 1895-এ সেই সময় কিন্তু 600-র বেশি কটেজ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কটেজ যেটাতে বিবেকানন্দকে নিয়ে এসেছিলেন ওই ডাচার, মিস ডাচার। এটা একটা কটেজ, এটা আর একটা কটেজ, ওইটা আর একটা কটেজ, ওই পাশে আর একটা কটেজ, এরকম অনেক কটেজ কিন্তু ছিল। আমাদের বন্ধু ধ্রুবপদ মিউজিকের ডক্টর মমতাজ তিনি ভিডিও দেখছেন। আমার অনেক ভালো লাগছে মমতাজ যে এই বিবেকানন্দের এই জায়গাটাতে আমি আসতে পারলাম, এবং এই কটেজটাকে যদি আমরা একটু এরকম করে দেখি তাহলে একটু ভালো লাগবে। কটেজটা এরকম করে মানে রাস্তাটা বেশ উঁচু, ওই জন্য গাড়িটা আমি একটু নিচে রেখে এসেছি এই রাস্তা দিয়ে এরকম করে। আর এই হচ্ছে সেই বিশাল কটেজটি। এই কটেজে তিনি ছিলেন, এবং যেমন এই পাশে একটি বিশাল পাথরের স্তূপ রয়েছে, ও পাশেও আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে। এবং এই জায়গা দিয়ে আমরা আরও একটু এগিয়ে যদি যাই তাহলে আরও স্মৃতিচিহ্ন পাওয়া যাবে। যেই বন্ধুরা কানাডা থেকে এই 1000 আইল্যান্ডে বিবেকানন্দের স্মৃতি দেখতে আসতে চান তাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, আপনাকে কিন্তু পাসপোর্ট এবং ভিসা রাখতে হবে। তা না হলে, যেহেতু এটা আমেরিকান অংশ, তা না হলে সেটি পাওয়া সম্ভব হবে না। এবং এই জায়গাটায় আমরা যদি আর একটু দেখি, সুন্দর করে একটু দেখে ফেলি, না হলে তো আবার কবে আসা হবে, অথবা কোন বন্ধু আবার কবে আসবেন। আমার আমি বলবো যে আমার জন্য অনেক আনন্দের একটি দিন আজকে, যে নীলিমা এবং আমরা দুজনে মিলে আজকে, ওই যে নীলিমাও রয়েছে আমার সাথে, নীলিমা এবং আমরা দুজনে মিলে আজকে এই জায়গাটায় দেখতে চলে এলাম। এরকম করে এই জায়গাটায় বেশ পাথুরে জায়গা। আমি যেটা জানি না যে এই পাথরের ভেতরে এরকম করে গাছ কী করে হয়। এই জায়গাটায় এরকম একটা শঙ্খচিহ্ন দেখছি, মানে জলজ সামুদ্রিক শামুক, সেটা এনে এরকম করে রাখা হয়েছে। এই হচ্ছে উপর থেকে এরকম করে দেখা যায়। যাই হোক, আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে এগিয়ে যাব। যেতে যেতে স্বামী বিবেকানন্দ নিয়ে আরও একটু কথা বলবো, কথা বলতে বলতে এগিয়ে যাব। যেতে যেতে দেখব যে আর কি কি চিহ্ন সেখানে রয়েছে। এই পথটা দেখতে পাচ্ছি যে yes, okay, okay, thank you. মানে এখানে নিউ ইয়র্কের রামকৃষ্ণ মিশন থেকে বা বেদান্ত সোসাইটি থেকে যারা প্রতিনিধি এসেছেন তারা রয়েছেন, এবং তিনি আমাকে বললেন যে, সাবধান করলেন যে আমরা যেন রেড মার্ক ফলো করি। মানে এই যে গাছের সাথে রেড মার্ক, দুই পাশে এই রেড মার্ক দেওয়া আছে। যেহেতু এখানে পথটা ঠিক ভালো পথ নয়, এই যে রেড মার্ক দিয়ে আমরা এর ভেতর দিয়ে যাচ্ছি এই কারণে যে বুঝতে চাইছি যে যেই জায়গাটায় স্বামীজি এসে তারপরে তিনি নামলেন, মানে নিশ্চয়ই কোনো একটা নৌযানে করে তারা এসেছিলেন, তারপরে এখানে নামলেন, এখানে থাকলেন। এবং আমি যখনই স্বামী বিবেকানন্দ নিয়ে ভাবতে যাই, কথা বলতে যাই, সবসময় কিন্তু আমার একটা জিনিস মনে হয় যে, দেখুন, একজন বাঙালি মানুষ, তার বয়স 30 বছর, তিনি জীবনে কখনো ভারতবর্ষের বাইরে যাননি। সেই মানুষটি প্রথমবারের মতো আসলেন, দেশের বাইরে গেলেন, এবং সেই বাইরেটি কিন্তু হচ্ছে একেবারে উত্তর আমেরিকার মতো একটি দেশ। সেই জায়গায় এসে তিনি যে
বক্তৃতা করলেন, যেই বক্তৃতার ভেতরে যদিও তিনি একজন হিন্দু প্রতিনিধি হিসেবে বক্তৃতা করেছিলেন, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বিবেকানন্দ তার বক্তৃতার ভেতরে এমন কিছু ইঙ্গিত দিয়েছিলেন, যেমন আমরা সবাই জানি যে তার যে প্রথম বক্তৃতা, যেটাতে তিনি বলেছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, মানে এর আগে আমরা জানি কি সাধারণভাবে আমেরিকানদের স্টাইল কি বলা যে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। এই যে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান না বলে তিনি তাদের সবাইকে ভগিনী এবং ভ্রাতাগণ বলে সম্বোধন করছেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এর ভেতর দিয়ে কি হয়, তিনি কিন্তু একটি সম্প্রীতির ইঙ্গিত দিলেন। কি সম্প্রীতি? যে হোয়াট এভার দ্য রিলিজিয়ান ইউ বিলং টু, ইউ আর মাই ব্রাদার অ্যান্ড সিস্টার। এই যে কথাটি 1893 সালের যে পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স, সেই পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সের কিন্তু যে বার্তাটা হচ্ছে আমাদের ধর্ম বিভিন্ন, আমাদের ধর্ম ভিন্ন, কিন্তু আমরা সবাই একই ঈশ্বরের সন্তান, আমরা সবাই পরস্পরের ভাই বোন। আমার খুব ভালো লাগছে যে ডক্টর মমতাজ তিনি আবার লিখেছেন, দাদা আপনার কারণে জানতে পারছে আগামীতে অবশ্যই দর্শনের ইচ্ছা রয়েছে। খুবই ভালো লাগছে যে অন্তত আপনার ভেতরে আমি আগ্রহ তৈরি করতে পারলাম। মমতাজ আমাদের অনেক প্রিয় মানুষ, তিনি খুব সুন্দর সঙ্গীত করেন, সঙ্গীতে একজন অত্যন্ত গুণী উচ্চ মার্গের মানুষ। আমার ভালো লাগছে যে আমাদের আরেক বন্ধু তিনি হচ্ছেন লেখক। আহা, কমেন্টটা কেন একটু সরে গেল। এই আমরা এরকম করে একটা পথ দিয়ে এগোচ্ছি এবং এই যে খেয়াল করছি, এই যে একটি লাল চিহ্ন, এটা আমি বুঝতে পারছি যে এই চিহ্নগুলো আসলে এই মানে যারা এখানে যুক্ত রয়েছেন তারাই বলেছেন, তারা আমাদেরকে সাবধান করে দিয়েছেন যে আমরা যেন এই রেড মার্ককে ফলো করে যাই। তা না হলে যেটি ঘটতে পারে সেটা হচ্ছে আমরা কিন্তু পথ হারিয়ে ফেলতে পারি। এবং এত বিশাল এই দ্বীপটি, এটি কত দেখলাম আমি, 50 কিলোমিটার মানে স্কোয়ার কিলোমিটারের মতো এর আয়তন। তা সেই জায়গার ভেতরে যদি হারিয়ে যায় তাহলে তো সারা মাস ধরে কোনো মানুষ আমাদেরকে খুঁজে পাবে না। সেই জন্য তারা আমাদেরকে সাবধান করেছেন। আমি এভাবে এগোতে থাকি, দেখা যাক, কারণ নীলিমা আবার একটু বেশি বেশি করে এগিয়ে যাচ্ছেন। তিনি তো সাহসী নারী, কারণ স্বাভাবিকভাবে আমার মতো পুরুষ মানুষকে বিবাহ করতে গেলে তো অনেক সাহসী হতে হয়। তা ও মার্কটা ঠিক ফলো করছেন, ভেরি গুড। তাহলে আমরা নীলিমাকেই ফলো করছি যদি বলা যায়, সেটাও খারাপ হয় না। আহা, কমেন্টটা আমাদের লেখক ভাই কমেন্ট দিলেন, কমেন্টটা কেন একটু পেয়েছি। তিনি লিখেছেন, জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন লিখেছেন, বিবেকানন্দ স্মৃতি বিজড়িত চমৎকার কটেজ আমাদেরকে দূর থেকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দাদা, শুভকামনা। অনেক ভালো লাগছে জাকারিয়া ভাই, আপনি যদি আসেন এবং আপনি যদি গুগল করেন আপনি জানবেন যে এই জায়গার সাথে কত ভীষণভাবে স্মৃতি জড়িত, এবং সেই স্মৃতির সাথে ভারতবর্ষের মানুষের, আমাদের বাঙালিদের অতীত ঐতিহ্য কি ভীষণভাবে যুক্ত রয়েছে। একটু মানে অসমান জায়গা, এটাই তো স্বাভাবিক, কারণ এ তো সাধারণভাবে চলাচলের পথ নয়। ওরা কিন্তু এই যে রাস্তা দিয়ে এরকম করে মার্ক করে রেখেছে, এই মার্কটা ধরে আমরা যদি যাই তাহলে আমরা ওখানে একটা রক পাবো, যেই রকে স্বামী বিবেকানন্দের কথা লেখা আছে বা কিছু আছে। আমার মাঝে মাঝে খুব মনে হয় যে আমি তো এই উত্তর আমেরিকাতে 10 বছর এসেছি, আমাদের অনেক বাঙালি 20 বছর 30 বছর 40 বছর ধরে আছেন। আমরা